আজ ফের বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক তৃণমূল নেত্রীর। অভিষেকের উপর হামলা সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। বৈঠকে কতজন বিধায়ক উপস্থিত থাকবেন নজর রাজনৈতিক মহলে। আজ ফের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত জায়গায় তৃণমূলের কর্মীরা হেরে গিয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, সেই তৃণমূল প্রার্থীদের নিয়ে তিনি বৈঠক করেছিলেন এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানেও তিনি বেশ কিছু বার্তা দিয়েছিলেন। এবার কালীঘাটে বিধায়কদের নিয়ে আবারও বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ওপর হামলা সহ একাধিক বিষয়ে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আজ কালীঘাটে বৈঠক রয়েছে এবং একাধিক বিষয় নিয়ে বৈঠক হবে বলেই জানা যাচ্ছে। আজ ফের বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোনারপুরে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আক্রান্ত হওয়ার পর আমরা দেখেছিলাম যে যেভাবে সাধারণ মানুষের যে ক্ষোভ একেবারে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার পরে এবং তারপর যে ঘটনাক্রম ঘটে গতকাল। আমরা যাব, ফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি। দেবাশিস দা, আজকে বৈঠক রয়েছে ফের বিধায়কদের নিয়ে। আজকের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কারা কারা থাকছেন আজকের এই বৈঠকে, কখন এই বৈঠক রয়েছে? দেখো, ইতিমধ্যেই যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী যারা বিধায়ক তাদের এবং এর পাশাপাশি যারা পরাজিত প্রার্থী ছিল তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আবারও তিনি বৈঠক করছেন এবং আজকে জয়ী যারা বিধায়ক আছে সেই বিধায়কদের নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং সঙ্গে থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানি না গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে তার শারীরিক সেই সক্ষমতা হবে কিনা সেখানে সে পৌঁছানোর মতো থাকার মতো, কিন্তু বৈঠক আজকে হবে এবং যতদূর আমরা জানতে পারছি সে বিধায়কদের মূলত এখানে যে বৈঠক, সে বৈঠক হচ্ছে বিধায়কদের যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সিআইডি তদন্ত করছে যে পরিষদীয় দলের বিরোধী দল হিসাবে দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিবেচনা করে বিধায়কদের সই করা একটি কাগজ কিন্তু জমা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা সেই দলের প্যাডে দিয়েছিল বিধানসভার অধ্যক্ষকে এবং পরবর্তীকালে দেখা যায় সেইখানে সেই এটা নিয়ে সেটা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে। কেন যতদূর জানা যাচ্ছে যে অধ্যক্ষর পক্ষ থেকে সেটা হেয়ার স্ট্রিট থানায় সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে যে সই মিলছে না, অর্থাৎ বিধানসভার খাতায় যে সই রয়েছে তার পাশাপাশি বিধায়কের যে প্রস্তাবিত যে পরিষদের দলনেতার যে নাম পাঠানো হয়েছে সব মিলছে না। এই নিয়ে কিন্তু বিতর্ক এবং তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করছে, একাধিক বিধায়কদের সঙ্গে কথা বলেছে সিআইডি তদন্তকারী দল। এই বিষয়টা কিন্তু এই যে সই নিয়ে যে বিষয় ইতিমধ্যেই কয়েকজন বিধায়ক তাদের সই নয় বলে তারা বলেছেন, অর্থাৎ এ নিয়ে কিন্তু একটা রীতিমতো জল ঘোলা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেটাই যেমন আলোচনা হতে পারে এই আজকের এই বৈঠকে। পাশাপাশি বিরোধী দল হিসেবে তৃণমূলের যে মর্যাদা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না তা নিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে তা নিয়েও যেমন আলোচনা হবে। কেন জানা যায় ইতিমধ্যেই কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা কিন্তু বিধানসভার অন্দরে বসেও কিন্তু সে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে, তারা অধ্যক্ষের কাছে গিয়েছে। সব মিলিয়ে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলের বেশ কিছু বিধায়কের দলত্যাগ করবে এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে সেই জায়গায়, সেটা নিয়েও আলোচনা যেমন হবে। পাশাপাশি জেলায় কর্মী সমর্থকদের উপর যে বিভিন্নভাবে হামলা হচ্ছে, গতকাল আমরা দেখেছি সোনারপুরে যখন আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নিহত কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে দাঁড়াতে, সেখানে তার উপর আক্রমণ হয়। আক্রমণ নেমে আসে প্রায় 1.5 ঘন্টা ধরে সেখানে পুলিশে কোনো রকম সেখানে সাপোর্ট পাওয়া যায়নি। সব মিলিয়ে ধন্যবাদ তোমাকে।